ফার্স্ট রাউন্ড প্যারামেডিক্যালের কাট অফ ওপেন ক্যাটাগরিতে 3402, ওবিসি এতে দেখো গেছে 4592, ওবিসি বিতে দেখো গিয়েছে 4628, ইডব্লিউএস এ 5659, এসসি 8161, এফটি 23803। কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্যারামেডিক্যালের কাট অফ। দেখো পুলিশ কর্মসূচি এখানে লেখা আছে যে প্যারামেডিক্যালের কাট অফ কিন্তু এটা, অর্থাৎ যারা প্রত্যেকে চাইছো যে আমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চাইছি, যারা চাইছো যে আমরা গভর্নমেন্ট কলেজ পেতে চাইছি, যারা প্যারামেডিক্যাল হোক বা বিএসসি নার্সিং হোক বা যে কোনো বিএইচএ করতে হোক, যে কোনো কোর্সই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারামেডিক্যালের ফার্স্ট রাউন্ডের কাট অফ, যেটা গেছে আমাদের একটি সেমি গভর্নমেন্ট কলেজ কাজী নজরুল ইউনিভার্সিটির কাট অফ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কাট অফ। এবার সেই হিসাবে যদি আমরা সেকেন্ড রাউন্ডের কাট অফ বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকে দেখতে পাবে যে সেকেন্ড রাউন্ডে প্যারামেডিক্যাল কোনো কোর্সে যদি কাট অফে আমরা যেতে চাই তাহলে ওপেনে যেতে পারে 3782, ওবিসি এতে যেতে পারে 5588, ওবিসি বিতে যেতে পারে 5120 এবং ইডব্লিউএস এ যেতে পারে 6500 অবধি, এসসি ক্যাটাগরিতে যেতে পারে 9000 এবং এসটি ক্যাটাগরিতে প্রায় 25000 এর কাছাকাছি অবধি কাট অফ কিন্তু যেতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখবেন প্যারামেডিক্যাল কোর্সের জন্য, এগুলো প্রত্যেকটা কিন্তু প্যারামেডিক্যাল, নট বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এর কাট অফটা যারা জানতে চাইছো তাহলে তাদেরকে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো তোমরা ওটাকে ভিডিও দেখো কিন্তু লাইক খুব কম জনই করো, তাই জন্য প্রত্যেকে খুব অবশ্যই লাইক করে দিও। আর অবশ্যই পরবর্তী আরো অনেকগুলো রাউন্ড আছে, যারা চিন্তা করছো যে সেকেন্ড রাউন্ডে কি হবে, যারা চিন্তা করছো মপআপে কি আমাদের চান্স হবে, দেখো এখন অনেকগুলো রাউন্ড আছে এবং এই রাউন্ডগুলোর প্রতিটাতে আবার কিন্তু মপআপে নতুন করে কলেজ থাকতে হবে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে কিছু করতে হবে না। ঠিক আছে, জাস্ট কলেজে তোমরা ভেরিফিকেশন করে আসবে। ভেরিফিকেশনের ডেটটা একটু দেখে নাও যে ভেরিফিকেশনের ডেট কবে রয়েছে। ভেরিফিকেশনের ডেট যদি আমরা দেখি তাহলে ভেরিফিকেশন রয়েছে কিন্তু 13ই সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর হচ্ছে ভেরিফিকেশনের ডেট, যেটা তোমাদেরকে 17ই সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর প্রত্যেকে যাবে। কিন্তু 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর এই 3 দিন কোনো ভেরিফিকেশন হবে না, কারণ 15ই সেপ্টেম্বর মানে আগামীকাল, তোমরা জানো যে আগামীকাল কিন্তু সানডে, আগামীকাল ভেরিফিকেশন হচ্ছে না। 14ই সেপ্টেম্বর বেশ কয়েকটা কলেজে ভেরিফিকেশন হয়েছে, বাট সব কলেজে কিন্তু ভেরিফিকেশন হয়নি, কারণ আজকে যেহেতু ছিল এটা, আজকে 14ই সেপ্টেম্বর, আজ কিন্তু বিভিন্ন কলেজে হয়েছে কিন্তু অনেক কলেজে ভেরিফিকেশন হয়নি। তো এটাকে বাদ দাও, এই 3টে ডেট 16 তারিখে হবে না, 16 তারিখটা ছুটি রয়েছে। তাহলে তোমরা কবে যাবে? 17 থেকে 19 তারিখ। এবার 17 তারিখ যদি নাও যাও তোমরা মাস্ট কিন্তু 18 আর 19, ঠিক আছে, ভালো করে শুনে রাখো, 18 তারিখ এবং 19 তারিখ এই দুটো ডেট কিন্তু কেউ মিস করবে না। 18 তারিখ এবং 19 তারিখ তোমরা প্রত্যেকে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এবছর তোমার ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 659, অর্থাৎ 659 কিন্তু কলকাতার সিএনএমসি যে কলেজ রয়েছে সেখানে অলরেডি 659 ক্লোজ হয়েছে, যেটা 2023 823, মানে ডিফারেন্স পায় দেখো 200 কাছাকাছি। ঠিক আছে, কিছু কম 200 কাছাকাছি ডিফারেন্স। ওবিসি বি এর ক্ষেত্রে যদি দেখি দেখো 742, 1181, প্রায় 400 কাছাকাছি ডিফারেন্স, 400 থেকে বেশি প্রায় ডিফারেন্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিসি বি এর ক্ষেত্রে। এবছর তোমার 742 গেছে এবং আগের বছর ছিল 1181। এফটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো আগের বছর ছিল তোমার 10,578 এবং সেটা এবছর 6,728, প্রায় 4,000-এর কাছাকাছি ডিফারেন্স কিন্তু রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি ডিফারেন্সটা দেখি যে এবছর তুমি দেখতে পাবে যে 1000 তোমার হচ্ছে এবছর 1645 এবং আগের বছর যেটা ছিল 1845। ঠিক আছে, প্রায় কতটা ডিফারেন্স দেখো, 200-র কাছাকাছি ডিফারেন্স কিন্তু রয়েছে। এবং ইডব্লিউএস ক্যাটাগরি দেখো এবছর তোমার হচ্ছে কত না 2024 তোমার কত 1327 এবং ওবিসি এর ক্ষেত্রে 1331। সেটা তুমি এখানে যদি 2023-এরটা লক্ষ্য করে দেখো, 2023-এ তোমার ইডব্লিউএস কত 1800 এবং ওবিসি এ কিন্তু কত ছিল না 1105। মানে তুমি ডিফারেন্সটা একটু ভাবনা চিন্তা করে দেখো যে কতটা হাইলি ডিফারেন্স কিন্তু এবছরের সঙ্গে আগের বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এগুলো দেখো সেকেন্ড রাউন্ডের যদি কাট অফ আমরা লক্ষ্য করে দেখি, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের কাট অফ যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ফার্স্ট রাউন্ডে দেখো শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অ্যান্ড নার্সিং এ গেছে কত 2689, ইউআর ক্যাটাগরি গেছে বিএসসি নার্সিং, এটা হচ্ছে লাস্ট কাট অফ। এগুলো হচ্ছে অফিসিয়াল ডেটা, এগুলো হচ্ছে আমাদের অলরেডি জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডেটাগুলো নেওয়া হয়েছে। শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অ্যান্ড নার্সিংয়ে 2953, ওবিসি বি গিয়েছে, ওবিসি এ গিয়েছে 3622, কোথায় গিয়েছে না মাতঙ্গিনী গভর্নমেন্টে গিয়েছে। বীরভূম সুরি এসএইচে 5171 ইডব্লিউএস ক্যাটাগরি, মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং 5435 এসসি, উলুবেড়ি এফডি হসপিটাল 16,869 এফটি এবং এসএসকেএম পিডব্লিউ গেছে 23,860। এই ভিত্তিতে সেকেন্ড রাউন্ডের কাট অফ কত যেতে পারে দেখো, সেকেন্ড রাউন্ডের কাট অফ যেতে পারে হচ্ছে 3180। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ যেতে পারে 4728, ওবিসি বি যেতে পারে 4000, এসসি 6435, এফটি যেতে পারে 19,965 এবং ইডব্লিউএস তোমার যাচ্ছে কত না 6172। এই কাট অফ কিন্তু আমাদের যেতে চলেছে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এবার কি কি ডকুমেন্ট নিতে পারে একবার আমি দেখিয়ে দিই।
যারা যারা ভেরিফিকেশনে যাবে এগুলো নিয়ে যাবে মেডিকেল ফিটনেস, ডোমিসিয়াল, ইএস নো আপগ্রেডেশন, ইউনিক অ্যালোকেশন আইডি, পাসপোর্ট সাইজের ফটো 2 কপি, অ্যালটমেন্ট লেটার, আধার কার্ড, মাইগ্রেশন সার্টিফিকেট যারা অলরেডি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, এইচএস লিভিং সার্টিফিকেট যারা স্কুল রিসেন্ট তোমরা ত্যাগ করেছো, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ইডব্লিউএস ওবিসি, এইচএসের মার্কশিট 2 কপি, অ্যাডমিট, মাধ্যমিক, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এনসিএল নিয়ে যেতে হবে যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, সিট এক্সেপ্ট ফিজ প্রুফ এবং র্যাঙ্ক লেটার। এবার যারা ধরো এই এনসিএল বা ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট দেখাতে পারবে না তাদের কী হবে না, সেকেন্ড রাউন্ডে তাদেরকে অটোমেটিক্যালি কিন্তু ইউআর ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ তাদের অলরেডি আর কিছু করতে হবে না, তারা জাস্ট যদি ইএস আপগ্রেডেশন করে থাকে তোমাদেরকে আপগ্রেডেশন করাও হবে না, কারণ তোমাদের তো ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে না যেহেতু সার্টিফিকেট ঠিক নেই। তো তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে যদি চান্স পাও তাহলে তোমরা অটোমেটিক্যালি কিন্তু কলেজ চলে আসবে, তোমাদেরকে আর কিছু করার প্রয়োজন নেই, এটা কলেজ থেকেই করে দেওয়া হবে। ঠিক আছে, তো এবার যারা ধরো এই ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছে বা তোমরা হয়তো ভাবছো জমা নিয়ে নেবে না, জমা নিয়ে নেবে না যদি তুমি ইএস আপগ্রেডেশন করো, এই ডকুমেন্টস একটাও জমা নেবে না, কারণ তুমি যেহেতু পরের রাউন্ডে আবার তোমাকে এই ডকুমেন্টসগুলো লাগছে তো সেক্ষেত্রে জমা নিচ্ছে না। কিন্তু যদি নো আপগ্রেডেশন ফর্ম জমা দাও অর্থাৎ তুমি সেই কলেজেই ভর্তি হচ্ছ তাহলে কিন্তু ডকুমেন্টস ওই কলেজে জমা নিয়ে নেবে। আশা করছি পুরোটা ক্লিয়ার করতে পারলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও।